যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ে যানজটের শহরে পরিণত হয়েছে ফেরি। এতে দুর্ভোগে চলাচলকারীরা। পার্কিং ব্যবস্থা না থাকায় শহরের প্রধান প্রধান সড়কগুলো আঞ্চলিক সড়ক মহাসড়কের পাশেই গাড়ি পার্কিং করে চালকরা। বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ অভিযান চালালেও থামছে না যত্রতত্র পার্কিং। সঞ্জিত নাগের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ১৬ লাখ মানুষের শহর ফেনীতে আশেপাশের জেলাসহ হাজার হাজার লোকজনের সমাগম হয় প্রতিদিন। শহরের প্রধান সড়কগুলোতে বেপরোয়াভাবে পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট। তাতে দুর্ভোগের শিকার পথচারীরা, পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও কোনো উপকারে আসছে না। শুধু শহরের সড়ক নয়, মহাসড়কের ডিভাইডারের পাশে গাড়ি পার্কিং করে রাখছে চালকরা। যানজটটা প্রচুর পরিমাণ যানজট হচ্ছে, আর যে গরম হচ্ছে এই গরমে কিন্তু মানুষের ভোগান্তি বেড়ে গেছে। যেখানে সেখানে গাড়ি দাঁড়ানোর দরকার কি, আমাদের তো চলাচলে অসুবিধা হইতেছে। অনেকগুলাই অবৈধ পার্কিং আছে যেগুলো আসলে পৌরসভা থেকে অনুমতি নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা, সাথে এটার সুষ্ঠু রাস্তাটা চলাচলের জন্য স্বাভাবিক হয়। পৌর প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে শহরের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ। আমাদের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, বিভিন্ন প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাট ওভারনাইটে এটা যানজট মুক্ত করা সম্ভব না। আমরা আমাদের সাধ্যমতো প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করেছি। অবৈধ পার্কিং বন্ধে ডাম্পিং পয়েন্টের কাজ করা হচ্ছে, সেই সাথে সব দপ্তরকে সাথে নিয়েও সমস্যা সমাধানে কাজ করছেন বললেন পৌর প্রশাসক। জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট অব্যাহত আছে, আমাদের ট্রাফিক বিভাগ এবং তাদের চাহিদা মতো আমরা পৌরসভা থেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। যখনই এই অবৈধ পার্কিং করা গাড়িগুলোকে আমরা এই মোটরযান আইনের আওতায় তাদেরকে আমরা অনেক সময় ডাম্পিং করছি, জরিমানা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি সহ নিয়মিত অভিযান পরিচালনা করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।